আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এন্ড আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুকুরের কি অবস্থা। এখানে অনেক ময়লা আবর্জনা আছে, কিছু এদিকেও আছে। তো পুকুর পরিষ্কার করার আগে আদন ভাই একটু ঝাড়ু দিয়ে দিচ্ছিল বাগানটাকে। কিছু আমাদের সার ছিল যেগুলো আমরা বস্তায় ভরে সংগ্রহ করে রাখলাম। তো আমরা পুকুরের মধ্যে মাছ যাই জাল মারার আগে পুকুরের মধ্যে কিছু খাদ্য দিয়ে দেবো, মাছের খাদ্য, যাতে মাছগুলো আটার সময় আমরা জাল মেরে ধরে ফেলতে পারি। সালমান ভাই সে খাদ্যগুলো রেডি করতেছিল, একদিকে সানজাদ ভাই গরুর গু দিয়ে খাওয়ার রেসিপি। এটি হচ্ছে আমাদের ব্লগের মূল তথ্য। পুকুরের মধ্যে মাছের খাবারগুলো দিয়ে দিলাম। পুকুরে চুনা দেওয়ার আগে পুকুরে যে মাছগুলো ছিল সেগুলো আমরা জাল দিয়ে নিয়ে নেওয়ার চেষ্টা করলাম, যাতে মাছগুলোর কোনো ক্ষতি না হয়। জাল মারার সময় আমাদের সানজাদ ভাই পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ যাবৎ জাল মারার পর পুকুর থেকে একটি মাছ এবং অনেকগুলো কাঁকড়া পাই আমরা। আমাদের পুকুরের মধ্যে অনেকদিন যাবৎ একটি পাইপ পড়েছিল, তো ওইখানে ভিতরে অনেক সময় মাছ ঢুকে বসে থাকে এবং তা থেকে আমরা দুইটি মাছও পাই। ইতিমধ্যে আমাদের সালমান ভাই এবং সানজাদ ভাই পুকুরের ময়লা সবগুলো তুলে নিচ্ছিল, আমি পাশে পড়া থাকা ময়লাগুলো নিয়ে নিচ্ছিলাম। সম্পূর্ণ পুকুর পরিষ্কার করার পর আমরা যে চুনগুলো নিয়ে আসছিলাম একটি বালতির মধ্যে পানির সাথে মিক্স করে নিচ্ছিলাম। চুনাগুলো মিশ্রণ করার পর একটি ছোটো বালতি নিয়ে আমরা সম্পূর্ণ পুকুরের চারপাশে ছড়িয়ে দিলাম। চুনা দেওয়ার পরে আমরা পুকুরটিকে পরিষ্কার হওয়ার জন্য ছেড়ে দিলাম। তো গাইস, আজকে আমাদের কাজ ছিল হচ্ছে পুকুর পরিষ্কার করা আর চুনা দেওয়া। তো আলহামদুলিল্লাহ আমরা এটি সঠিকভাবে করে ফেলছি কাজটা। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। গুড বাই।